ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টেক আকাশ 24। আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি আকাশ বাংলাদেশি। আমাদের অনেক ক্ষেত্রে সার্ভার কিংবা অনেক সাইটে কাজ করার সময় আইফোন জিমেইলের প্রয়োজন হয়, কিন্তু আপনাদের আইফোন ডিভাইস না থাকা সত্ত্বেও আপনি কিভাবে আপনার পিসি কিংবা ল্যাপটপের মাধ্যমে আইফোন জিমেইল ক্রিয়েট করবেন, আজকে আমি আপনাদের মাঝে সেই বিষয়টি শেয়ার করব। আশা করি ভিডিওটি কেউ কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমেই পিসিটি ক্লিন করে নিলাম, তারপর ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করব, ব্রাউজারটি ডাটা ক্লিয়ার করে নেব। তারপর এখান থেকে সেটিংস অপশনে যাব, ম্যানেজ মোর সেটিংস এখানে ক্লিক করব। তারপর এক্সটেনশন অ্যান্ড থিমস এখানে ক্লিক করব। এখানে ফাইন্ড মোর অপশনটি রয়েছে, এখানে সার্চ করব ইউজার এজেন্ট। সার্চ করার পর সার্চ রেজাল্ট অপশনে ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার এই লিঙ্কটির উপরে আমরা ক্লিক করব এবং এখানে ইউজার এজেন্ট সুইচার অ্যান্ড ম্যানেজার অপশনটি আমরা অ্যাড টু ফায়ারফক্স করে দেব। আমার এখানে অলরেডি এক্সটেনশন করা আছে, এজন্য রিমুভ দেখাচ্ছে, আপনারা এটি এক্সটেনশন করে নেবেন। এমনকি আপনারা আইফোন ডিভাইসের জিমেইল ক্রিয়েট করার জন্য ফায়ারফক্স নাইটলি এবং ওয়াটারফক্স এই তিনটি ব্রাউজার ইউজ করবেন। এখন আমি হোয়াট.নেট থেকে আইপিটি সার্চ করব। আমার এই ডিভাইসটিতে উইন্ডোজ 10 প্রো দেওয়া আছে এবং এটি শো করেছে এবং এটি একটি ফায়ারফক্স ব্রাউজার, এটি শো করেছে। এখন আমি এক্সটেনশন অপশনে ক্লিক করব। এখান থেকে ফায়ারফক্সে ডট অপশনে ক্লিক করে সাফারি অপশনে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন শো করেছে, এখান থেকে যে কোনো একটি অপশনে ক্লিক করব। তারপর এটি অ্যাপ্লাই করে দেব। তারপর এখানে উইন্ডোজ অপশনে ক্লিক করব। যেহেতু আমি আইফোন ডিভাইসের জিমেইল ক্রিয়েট করব, সেহেতু এখানে আইওএস এখানে ক্লিক করব। তারপর এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। এখন যদি আমি পেজটি রিফ্রেশ করি, এখানে উইন্ডোজ 7 শো করেছে, অর্থাৎ আইফোন শো করেনি, এজন্য ভার্সনটি আরেকটু চেঞ্জ করতে হবে। আমি এক্সটেনশন অপশনে আবার ক্লিক করতেছি। এখান থেকে সাফারি ভার্সনটা একটু চেঞ্জ করে দেব। আমি 2 নম্বর অপশনে ক্লিক করলাম এবং উইন্ডোজটি আইওএস ঠিক আছে। তারপর অ্যাপ্লাই অপশনে ক্লিক করব এবং পেজটি রিলোড দেব। এখন আইওএস আইফোন শো করেছে এবং ব্রাউজার সাফারি শো করেছে এবং এটি একটি বাংলাদেশের আইপি। এখন বাংলাদেশের টাইম জোনটা একটু ঠিক করে নেব। আমি আপনাদেরকে আইফোন ক্রিয়েট বিডি মেল করে দেখাচ্ছি। আপনারা যে কোনো ভিপিএন কানেক্ট করেও আইফোন জিমেইল ক্রিয়েট করতে পারবেন। এখন টাইম জোন শিট থেকে বাংলাদেশের লিঙ্কটি কপি করে রান অপশনে পেস্ট করে দিলাম। টাইমটি অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। এখন জিমেইল ক্রিয়েট করব। ব্রাউজারে জিমেইল ক্রিয়েট অ্যাকাউন্ট লিখে সার্চ করব। তারপর প্রথম লিঙ্কটিতে ক্লিক করব, গুগল সাপোর্ট। এখন লাল চিহ্নিত ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব।
তারপর ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ঘরে ইচ্ছে মতো একটি নাম টাইপ করে দেব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। এখানে মান্থ, ডে এবং ইয়ার দেব, জেন্ডার দেব। নেক্সট অপশনে ক্লিক করব। এখানে সাজেস্টকৃত একটি নামে ক্লিক করলাম। একটি পাসওয়ার্ড দিয়ে দিব। তারপর শো পাসওয়ার্ডটি ক্লিক করে পাসওয়ার্ডটি কপি করে কনফার্ম বক্সে পেস্ট করে দেব। জিমেল ক্রিয়েটের সমস্ত ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করা শেষ। এখন নেক্সট অপশনে ক্লিক করব। জিমেলটি ধরে গেছে। পাসওয়ার্ডটি শিটে সংরক্ষণ করে রাখব এবং এখান থেকে একটি রিকভারি মেইল কপি করে নেব এবং রিকভারি বক্সে পেস্ট করে দেব। দেন নেক্সট অপশনে ক্লিক করব। এখানে আমি কোনো নাম্বার প্রয়োগ করব না, সেজন্য এখানে স্কিপ করে দেব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। তারপর আই এগ্রি অপশনে ক্লিক করব। জিমেলটি সহজেই ক্রিয়েট হয়ে গেল। এখন জিমেলটি কপি করে নেব এবং শিটে সংরক্ষণ করে রাখব। এবং এটি যে একটি আইফোন ক্রিয়েট মেল তা আমরা কিভাবে বুঝব, সেজন্য আমরা সিকিউরিটি অপশনে ক্লিক করব। এবং এখান থেকে আপনারা ইউর ডিভাইস নামে একটি অপশন দেখতে পাবেন। দেখেন তার ডান পাশে আইফোন লেখা আছে, অর্থাৎ এটি একটি আইফোন ক্রিয়েট মেল। আপনারা এখান থেকে সহজে বুঝতে না পারলে জিমেলটি ওপেন করবেন। আমি জিমেলটি ওপেন করে তারপর দেখাচ্ছি। এই ব্রাউজারে ওপেন হচ্ছে না, তাই আমি অন্য একটি ব্রাউজারে জিমেলটি ওপেন করব। জিমেলটি ওপেন হয়ে গেল। এখন সেটিংস অপশনে ক্লিক করব। তারপর সি অল সেটিংস এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এখানে ক্লিক করব। তারপর আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস এখানে ক্লিক করব।
তারপর সিকিউরিটি অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এটি কোন ডিভাইসের জিমেইল তা সহজেই দেখতে পাবো। একটি জিমেইল ক্রিয়েট করার পর সেই জিমেইলটি কোন কান্ট্রির জিমেইল আপনি কিভাবে বুঝবেন? এজন্য আমরা পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে ক্লিক করব। তারপর ম্যানেজ পেমেন্ট মেথডস এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাডস পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। তারপর এখান থেকে লোকেশন আইকনটি রয়েছে তার পাশে ক্লিক করব এবং এখানে সহজে আমরা কোন কান্ট্রি জিমেইল তা দেখতে পাবো। এবং এখান থেকে আপনি অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, ডেট, মান্থ, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড সহজেই যোগ করতে পারবেন। আজকের মতো বিদায় নেব। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো এপিসোডে। তবে যাবার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।